বাচ্চাকে সুস্থ রাখতে হলে অবশ্যই তাকে পরিষ্কার পাত্রে খাবার দিতে হবে, কারণ পরিষ্কার পাত্রে খাবার না দিলে বাচ্চা কখনোই সুস্থ থাকবে না, বিভিন্ন রকমভাবে অসুস্থ হয়ে যাবে। এখানে আমি আমার বাবুকে স্টনি অ্যাঞ্জেল বোতলার নিপুল লিকুইড ক্লিনজার দিয়ে পরিষ্কার করি। আর ফিডার ক্লিন করার জন্য অবশ্যই আপনাকে এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করতে হবে। আর ব্রাশ দিয়ে ব্যবহার করলে ফিডার ভালো ক্লিন হয়। আমি এটা দিয়ে আমার বাবুর ফিডার ক্লিন করি। আর ক্লিন করার সময় আমি একটা বলে একটু পানি নিয়ে নিই, তারপরে এই লিকুইডটি ওখানে দিয়ে ফেনা করে নিই। আর সরাসরি বোতলে দিই না, কারণ ওটা বোতলে লেগে থাকতে পারে। আর ফিডার দুধ খাওয়ানোর সময় গরম দুধে মিশে গিয়ে বাবুর পেট খারাপ হতে পারে, আর পেট খারাপ হলে পাতলা পায়খানা হতে পারে। তাই আমি এরকমভাবে আর পরিষ্কার করি। ফিডার কখনোই ডিটারজেন্ট বা হুইল দিয়ে পরিষ্কার করবেন না। আর পরিষ্কার করার পর আমি এরকমভাবে একটি পরিষ্কার পাত্রে ফিডারটা 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমার ফিডার এখানে ফুটতেছে। আর একটি কাঠি দিয়ে আপনারা ফিডারটি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নেবেন। আমি এখানে একটি হাতল নিয়েছি, যেটা দিয়ে আমি ফিডারটাকে বারবার একটু পরপর ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর নিপুল আমি ফিডারের সঙ্গে দিই না, বন্ধ হওয়ার পর নিপুলটা আমি দিয়ে আরও 5 মিনিট এরকম গরম পানিতে রেখে দিই, কারণ নিপুলটা অনেক সফট হয়, সিলিকনের তৈরি। তো গরম পানিতে দিলে কোনো সমস্যা হতে পারে, এই কারণে আমি এটা দিই না। আপনারা দিলে দিতে পারেন, কিন্তু আমি এটা পরে দিই। এভাবে আমি আমার বাবুর ফিডার পরিষ্কার করি। আপনারা কীভাবে করেন কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।